আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আবারও পরিশ্রম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আয়েশা মিস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা হচ্ছিল। আজ আমরা সৃজনশীল 3 করব। সৃজনশীল 3 হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 103 পৃষ্ঠা। দেখতে পাচ্ছ? মামুন এন্টারপ্রাইজের হিসাব বই হতে নিম্নোক্ত হিসেবটি সংগৃহীত। শিক্ষার্থীরা, তোমরা যখন 103 পৃষ্ঠা খুলবে, তোমাদের সামনে আরও সহজভাবে উপস্থাপন করা যাবে। 2017 সালের ব্যালেন্স বিডি হয়েছে 20,000 টাকা। তারপরে হচ্ছে জানুয়ারির 2 তারিখে ব্যাংক হিসাব 22,000, বেতন হিসাব 3,000, 17 তারিখে বিক্রয় হিসাব 17,000 এবং জানুয়ারির 20 তারিখে উত্তোলন 1,000 টাকা। এটা মূলত আমাদের উদ্দীপক। আমাদেরকে করতে বলেছে ক নম্বরে মামুন এন্টারপ্রাইজের নগদ উদ্বৃত্তের পরিমাণ। দেখতে পাচ্ছ, এই যে শিরোনাম নগদান, অর্থাৎ এটার ব্যালেন্স বিডি বের করতে বলেছে, ব্যালেন্স বিডি এবং সিডি। চলো আমরা হুবহুব ছকটা অঙ্কন করে ক নঙ্গের উত্তরটির সমাধান করে ফেলি। প্রত্যেকে খাতা কলম খুলে রেডি করো। সৃজনশীল 3 ক করবো এখন আমরা। নগদান হিসাব। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা। তোমরা পেন্সিল দিয়ে যখন ছকটা করবে শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের ঘরগুলো সোজা হবে। হিসাব বিজ্ঞান করতে গেলে আমাদেরকে অবশ্যই পেন্সিল, রাবার, স্কেল এবং ক্যালকুলেটরের যথাযথ ব্যবহারের প্রয়োজন। ডেবিট, ক্রেডিট। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। বই দেখে দ্রুত উঠিয়ে ফেলো। জানুয়ারির 1 তারিখ হচ্ছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা? 20,000 টাকা। জানুয়ারির 17 বিক্রয় হিসাব। খুব মজার একটা অঙ্ক শিক্ষার্থীরা, খেয়াল করে শুনবে। বিক্রয় হিসাব 17,000। জানুয়ারির 2 ব্যাংক হিসাব 22,000। শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে অঙ্কটা বুঝবে এবং খাতায় উঠাবে, কারণ ক নংটা যদি আমরা ভালো করে বুঝি, আমরা খ নংটাও করতে পারবো। ক নংয়ের সাথে ওতপ্রোতভাবে আমাদের খ নংটা জড়িত। 15 তারিখ বেতন হিসাব। বেতন হিসাব 3,000। 20 তারিখ উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব 1,000। শিক্ষার্থীরা, আমাদের যে পাশে টাকার পরিমাণ বেশি সে টাকাটা আমরা উভয় পাশে দেই, তোমরা অবশ্যই জানো।
তাহলে দেখো এখানে হচ্ছে 20,000 আর 17,000 কত হয়? 37,000। এখানে হচ্ছে 22 আর 3 হচ্ছে 25, একে 26। তাহলে আমাদের ডেবিট পাশে টাকাটা বেশি, যে টাকাটা বেশি সেটা আমরা উভয় পাশে দেব। তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিবে। আচ্ছা, 20 আর 17 কত হয়? 37,000। এখন আমরা 37,000 লিখব। 22 3 25, একে 26। 37,000 থেকে আমরা 26,000 বাদ দেব, থাকে 11,000। এই 11,000 টাকা লিখেই কিন্তু আমরা 37,000 টাকা পূর্ণ করলাম। এই টাকাটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি ওই মাসের 31 তারিখে হয়, অর্থাৎ শেষের দিন। জানুয়ারি মাস আমরা জানি 31 দিনে এক মাস হয়। ব্যালেন্স সিডি, যে পাশে টাকা কম থাকে সে পাশে বসে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা পরের মাসের 1 তারিখে হবে ব্যালেন্স বিডি। তাহলে জানুয়ারির পরের মাস হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি। বুঝতে পেরেছ? খুবই সহজ, দ্রুত উঠিয়ে ফেলো, আমরা পরের অংশে চলে যাব। শিক্ষার্থীরা, আশা করছি ক নং তোমরা বুঝতে পেরেছ। দেখো খ নংয়ে কি বলেছে? উপযুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজের 2017 সালের জানুয়ারি মাসের জাবেদা দাখিলা প্রদান করো। আমরা নর্মালি জানি কতিপয় লেনদেন থাকে, সেই লেনদেনের ভিত্তিতে আমরা জাবেদা প্রদান করে থাকি। জাবেদা থেকে আবার আমরা খতিয়ান স্থানান্তর করি। কিন্তু খুব মজার বিষয় হয়েছে, ক নংয়ে আমরা খতিয়ান করেছি, এখন সেই খতিয়ানকে আবার জাবেদায় রূপান্তর করব। খুবই মজার একটা অংশ। তাহলে চলো আগে আমরা জাবেদার ছক অঙ্কন করি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট 2017 জানুয়ারি 2। জানুয়ারি 2 থেকে আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আরও একটু আমি শেয়ার করছি, খেয়াল করো। দেখতে পাচ্ছ জানুয়ারির 2। জানুয়ারির 2 এখানে ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আসলে নগদান ক্রেডিট ছিল, তাই তার বিপরীত নাম ক্রেডিট হয়েছে। তাহলে আমাদের কি হবে? ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান ক্রেডিট। ভেরি গুড। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 22,000 টাকা। যেহেতু জাবেদা চেয়েছে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাংক বেড়েছে, নগদ কমেছে, তার মানে ব্যাংকে জমা। সুতরাং ব্যাংকে জমা দেওয়া হলো। তারপরে হচ্ছে জানুয়ারির 15। জানুয়ারি 15 এখানে বেতনকে ক্রেডিট করছে। আসলে নগদানে ক্রেডিট ছিল, তাহলে ডেবিট হবে বেতন।
বেতন হিসাব ডেবিট, নগদ টাকা কমেছে, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা, 3000। তাহলে বলবো আমরা বেতন প্রদান হলো, সুতরাং বেতন প্রদান করা হলো। তারপরে হচ্ছে জানুয়ারির 17 বিক্রয়কে ডেবিট করা হয়েছে। আমরা জানি বিক্রয় ডেবিট খুবই কম সময় হয়, অবশ্যই নগদান ডেবিট ছিল, তাই তার বিপরীত নাম ডেবিট হয়েছে। তাহলে হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় বৃদ্ধি পেলে অর্থাৎ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় 17,000 টাকা। তাহলে আমরা লিখবো নগদে বিক্রয়, যেহেতু নগদে বিক্রয়, বিক্রয় করা হলো। বুঝতে পেরেছো? জানুয়ারির 20 উত্তোলন হিসাবকে ক্রেডিট করা হয়েছে, তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। অবশ্যই উভয় পাশের যোগফল মিলাবে এবং জেড টানবে। তাহলে আমরা লিখব সুতরাং নগদ উত্তোলন হলো, নগদ উত্তোলন করা হলো। বুঝতে পেরেছ? দ্রুত শিক্ষার্থীরা এই নংটা উঠিয়ে ফেলো, আমরা পরবর্তী অংশে যাব। আমাদের এই অংশের সাথে পরবর্তী অংশেরও চমৎকার মিল রয়েছে। এই অংশ যদি আমরা ভুল করি, আমাদের পরের অংশটি কিন্তু সঠিকভাবে হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আসো গ নং কি বলেছে আমরা দেখি। বলেছে চলমান জের ছক অনুসরণ পূর্বক বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করো। আমাদেরকে চলমান জের ছক অনুসরণ করে খতিয়ান করতে বলেছে। কার কার নামে? বিক্রয়ের নামে একটা, ব্যাংকের নামে একটা, বেতন এবং উত্তোলনের নামে একটা। চলো আমরা চলমান জের ছকটি আগে আঁকি। আমরা জানি আমাদের চলমান জের ছকটি কি ছকের তুলনায় তুলনামূলক খুবই সহজ। তাহলে হবে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, বেতন হিসাব এবং উত্তোলন হিসাব। তারিখ, বিবরণ, একসাথে আমরা অনেকগুলো ছক এভাবে এঁকে ফেলতে পারি। জাবেদা পৃষ্ঠা,
ডেবিট, ক্রেডিট, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। তারিখ, বিবরণ, চাবিদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, উদ্ধৃত বা জের, ডেবিট, ক্রেডিট। অবশ্যই হিসাবের কোড নাম লিখতে হবে। ছকটা অঙ্কন করতে যতটা সময় লাগে, চাবিদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, উদ্ধৃত বা জের, ডেবিট, ক্রেডিট। হিসাবের কোড নাম, তারিখ, বিবরণ, চাবিদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, উদ্ধৃত বা জের, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, আমাদের বিক্রয় করতে বলেছে। আমরা জানি বিক্রয় আমাদের একটাই আছে, জাবেদা কি ছিল? নগদান আর বিক্রয়। তাহলে তার বিপরীত কথা হবে, বিক্রয়ের বিপরীত কথা হচ্ছে নগদান। নগদান হচ্ছে 17 তারিখ, জানুয়ারির 17। নগদান হিসাব, যেহেতু বিক্রয় ক্রেডিট, টাকাটা আমাদের ক্রেডিটে বসবে। কত টাকা? 17,000। 17,000। দেখেছো, শেষ আমাদের এই অংশটা। অর্থাৎ কোনো বিডিসিডি নাই, কোনো উদ্ধৃত বের করতে হবে না। তারপর ব্যাংকে চলে আসো। ব্যাংক হচ্ছে 2 তারিখ। ব্যাংকের বিপরীত কথা হচ্ছে নগদান। নগদান হিসাব, যেহেতু ব্যাংক ডেবিট, টাকা ডেবিটে বসবে, 22,000 টাকা। শেষ ব্যাংক হিসাব। এবার আসলে আমরা বেতন হিসাব প্রস্তুত করি। 2017 জানুয়ারির 15। বেতনের বিপরীত কথা হচ্ছে নগদান হিসাব। বেতন যেহেতু ডেবিট, টাকা ডেবিটে বসবে, 3,000 টাকা। 3,000 টাকা। বুঝতে পেরেছ? আমরা এখন উত্তোলন হিসাব প্রস্তুত করি। 2017 জানুয়ারির 20। উত্তোলনের বিপরীত কথা হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব, উত্তোলন যেহেতু ডেবিট, টাকাটা ডেবিটে বসবে, 2 ডেবিটে বসবে, 1,000 টাকা। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তোমরা ভালোভাবে অঙ্কটা করে গ্রুপে পোস্ট করবে। আমি অবশ্যই তোমাদের অঙ্কটা দেখব। শিক্ষার্থীরা, হঠাৎ করে গরম পড়েছে, তোমরা খুব সতর্কতার সহিত থাকবে। অবশ্যই বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে বের হবে। আশা করছি অচিরেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। আমরা খুব দ্রুতই সরাসরি তোমাদের সাথে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারবো। তো ভালো থেকো শিক্ষার্থীরা। কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে জানাবে। আল্লাহ হাফেজ।